আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আমি আজকে নিয়ে এসেছি 2 দিনের একটি ব্লগ। তো 2 দিন পর্যন্ত আমি কি করেছি টুকিটাকি যা যা শ্যুট করতে পেরেছি আর কি, আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি সেটাই দেখাবো আজকে। আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের হয়তো ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। তো এটা হচ্ছে প্রথম দিন, 2 দিনের ভিতরে প্রথম দিন। সকালবেলা একটু টেবিল ক্লথটা চেঞ্জ করলাম আর গাছের একটু যত্ন নিয়ে নিচ্ছি। একটু ধুলাবালি পড়ে আছে পাতাগুলি, সেগুলি একটি ভিজা রুমাল দিয়ে একটু মুছে নিচ্ছি। নিয়ে এগুলো একটু পানি দিব, যে ইনডোর প্ল্যান্টগুলো আছে সেগুলি সবগুলোতেই পানি দিয়ে দিব আর কি। সকালের নাস্তা পানি মোটামুটি রেডি করে নিয়েছি, তারপরে এখন এগুলি করে নিচ্ছি। এখনও নাস্তা খাইনি, আর নাস্তা খেয়ে তারপরে রান্নাটা করে নিব। রান্না করে আজকে বিকেলে একটু বের হব চিন্তা করছি, যেহেতু লকডাউন খুলে দিয়েছি। টুকিটাকি অনেক কিছু জমে গিয়েছে বাইরে থেকে নেওয়ার, আমাদের নিজস্ব পার্সোনাল মুনতাসিরের গেঞ্জি কেনা লাগবে, প্যান্ট কেনা লাগবে, কারণ ও বড় হচ্ছে, এগুলো ছোটো হয়ে যাচ্ছে যে এগুলি আগের আছে, তো সেজন্যই কেনা লাগবে। আর আজকে একটু আমাদের ফেনীতে মানে আমার বোন এবং আম্মা বাবা সব মিলিয়ে সবার সাথে কথাবার্তা বেশি হচ্ছে, যার কারণে সময়েরও অনেক বরকত কম হচ্ছে। কারণ একটা বিষয় নিয়ে আমাদের অনেক ডিসকাস চলতেছে, আর ফেনী যাওয়ার জন্য সবাই বলতেছে, তো এগুলো নিয়েই কথাবার্তা চলছে, যার কারণে একটু হাতে কাজও উঠতেছে না, মানে এরকম আর কি। তো এই তো টুকিটাকি এই যে গাছটা সেগুলিতে পানি দিয়ে এখন রান্নাতে চলে যাব। তো এই তো সব গাছে মোটামুটি পানি দিয়ে নিয়েছি, আর এখন একটু ভাজি করে নিয়েছি পাতাকপি, আলু, রুটি। এটাই আজকে সকালের নাস্তা। তো নাস্তা খেয়ে এখন চলে এসেছি, একটু আলু কুটে নিচ্ছি। গরুর মাংস রান্না করব আলু দিয়ে, আর খিচুড়ি রান্না করব 2 রকমের ডাল দিয়ে। এটাই আজকে প্ল্যান করেছি। বেশি কিছু কাজ করতেও ইচ্ছে করছে না, কারণ কথা হচ্ছে বারবার ফোনে। তো আর এই যে ডাল চাল 2 রকমের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। ডাল চাল ভিজিয়ে রেখেছি সেই 2 ঘন্টা আগে, এখন একটু বসিয়ে দিচ্ছি আর কি। একসাথে দুইটাই বসিয়ে দেব, আর গরুর মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিব, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তো বিকেলে একটু বের হওয়া লাগবে, তো সেই কারণে একটু রান্না করে গোসল করা, নামাজ পড়া, সেই টুকিটাকি কাজ টাজ করা, এইসব করে বের হব এটা চিন্তা করছি। আবার ফোনেও কথা হচ্ছে, সব মিলিয়ে মানে হজবরল লাগতেছে আর কি। গরুর মাংসের জন্য একটু প্রেশার কুকারে তেল দিয়ে দিয়েছি, আর 1.5 কাপ পৌনে 2 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর ওই দিক দিয়ে আমি খিচুড়ি ভুনা খিচুড়ি করব, সে কারণে গরম মশলা, আস্ত গরম মশলাগুলি দিয়ে দিচ্ছি। তো গরুর মাংসে একটু গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলি দিয়ে এখন অন্যান্য মশলাগুলিও দিয়ে দিব। পেঁয়াজগুলি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো অনেক আপুরাই আসলে নতুন জয়েন্ট হচ্ছেন, যারা পুরনো প্রশ্নগুলো আবার নতুন করে করছেন, যেমন ওয়াশিং মেশিন ভালো করে দেখানো, আমার ফ্রিজটা কোন কোম্পানির, তারপরে এইসব মানে পুরনো প্রশ্নগুলোই করছেন। তো আসলে হয়তো ওনারা নতুন এসেছেন তাই এইসব প্রশ্ন। তো আসলে যারা নতুন এসেছেন আমার পিছনের যে ব্লগগুলি সেগুলি দেখে নেবেন, তাহলেই অনেক কিছু জেনে যাবেন। আসলে প্রতিদিন তো আর এইসব কথা বলা যায় না আর কি। তো এখানে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে দিচ্ছি খিচুড়ি এবং গরুর মাংস দুইটাতেই। দুইটা একসাথে বসিয়ে দিচ্ছি, যার কারণে একসাথে লবণ মরিচ নিচ্ছি আর দুইটাতে দিয়ে দিচ্ছি।
এখানে মাংসের মশলা একটু দিয়ে দিচ্ছি বেশি করে, আর এটা ছোটো চামচ, যার কারণে বেশি মনে হচ্ছে, আসলে পরিমাণ মতোই দিয়েছি আর কি। এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি রাঁধুনি, আর দিয়ে দিব একটু রাঁধুনি মাংসের মশলা, অল্প অল্প দিব, আমার তো অন্যান্য মশলাগুলি দিয়ে দিয়েছি সেই কারণে। তো একটু মশলার সাথে চাউল ডাল এগুলো ভালো করে ভেজে নিব, তারপরে পানি দিব আর কি। আর এদিক দিয়ে পেঁয়াজ মশলা সহ মাংসের জন্য এগুলো মোটামুটি ভেজে মোনা মোনা করে নিচ্ছি মশলাগুলো। এখন দিয়ে দিচ্ছি একটু আদা রসুন। তো আদাটা একটু কমে গিয়েছে, আমি যা আছে তাই দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে ধুয়ে। তো এই তো সিম্পল রান্না আজকে করতেছি, বেশি কিছু করব না। আর সবজিরা যে সকালে ভেজেছি সবজি আছে, একটু বাটা মরিচ দিয়ে দিয়েছি। এখন মাংসগুলো দিয়ে দিব। بحثت في للقلب عن سناء هدى فلم أجد غير بدر ظل منزله ورحت مستقبسا তো মাংসটা একটু কষানো হোক, তারপর ঢাকনা লাগিয়ে দিব পানি দিয়ে। আর এখন এগুলো চাউল ডাউলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি মশলার সাথে। তো এখানে আমি 1 পট চাউল নিয়েছি পোলাওর, আর 1/3 কাপের মতো নিয়েছি ডাল, মুগ ডাল এবং মসুর ডাল। তো যার কারণে আমি পানি 2-2.5 কাপের মতো দিচ্ছি আর কি। পানিটা আমি আমার আসলে আন্দাজ মতোই দিয়েছি। তো এই যে মাংসটা একটু হালকা কষানো হয়েছে, তো এর ভিতরে আমি একটু আলু দিয়ে দিব, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নিচে একটু লেগেও যাচ্ছে, তো এই কারণে আলু দিয়ে পানি দিয়ে দিব একবারে। আলু দিলে আমার ছেলেরাও খেতে ভালো পায়, আলু মানে মাংসের আলুটা অনেক মজা হয় সেই কারণে। তো এই রান্নার ফাঁকে ফাঁকেও কিন্তু অনেকবার কথা হচ্ছে আম্মা বাবা আবার আমার বোন ভাগ্নি সবার সাথে, তো যার কারণে আসলে রান্নায় মনোযোগী হতে পারছি না। তো চাউলে পানি দেওয়ার পরে এখন তো পানি শুকিয়ে আসতেছে, মোটামুটি হয়ে যাচ্ছে। এর ভিতরে এখন মুনতাসির ও একটা আর্ট করছে, তো সেটার সেটিং চলতেছে, ও এটাকে ইউটিউবের জন্য রেডি করবে, ওর চ্যানেলে দিবে আর কি। এই জন্য ও কীভাবে সেট আপ করে ওর ড্রয়িং করার জন্য সেটা আমি শ্যুট করে নিয়েছি, হয়তো আপনাদের ভালো লাগবে সেই জন্য। তো এখন ওর মনে হচ্ছে না এই সেট আপে ভালো হচ্ছে না, তো হাত দেখা যাবে এর জন্য বেশি, এখন আবার সেট আপ চেঞ্জ করবে। তো আমাদের আসলে ভিডিওগুলি ক্যামেরা দিয়ে হয়, অনেকে প্রশ্ন করেন কি দিয়ে ভিডিও বানান। তো আমরা ক্যামেরা দিয়ে করি, মাঝে মধ্যে ক্যামেরা যদি এই চার্জ না থাকে তখন টুকিটাকি কোনো শ্যুট মোবাইল দিয়ে করা হয় আর কি। এখন যেমন মোবাইল দিয়ে করছি। তো ওর মতো করে ও আসলে করে, আমি মাঝে মধ্যে দরকার হলে হেল্প করি, মানে এইসব সেটিং করাতে আর কি। তো এর ভিতরে মুনতাসিরও গোসল করে নামাজ পড়ে নিয়েছিল, আর আমিও গোসল করে নামাজ পড়ে এখন আমি খেতে এসেছি। মুনতাসির সকালের নাস্তাটা দেরি করেছে, তো তাই ও এখন নামাজ পড়ে ওর ড্রয়িংটা করছে, আর এখন দুপুরে খাবে না, খেলেও আর পরে খাবে আর কি।
তো আমি খেয়ে একটু রেস্ট নিচ্ছি, এরপর নিয়ে আসলে যাব একটু বাইরে। তো সেজন্য রেডি হব। তো ওর সেট আপ চেঞ্জ করে ওর মতো করে কী যেন আঁকতেছে। তো সেটা আমি লাস্টের দিকে দেখাবো আর কি, কীরকম করে এঁকেছে। তো খুব মনোযোগ দিয়ে ওর মতো করে ড্রয়িংগুলি করে। আজকেও কলম দিয়ে করছে। সামনে একটা ও কি যেন একটা মানে সংকেত এঁকে রেখেছে আর কি ওর মতো করে। এখন হচ্ছে 3:15 বাজে, আমি একটু রেডি হয়ে নিয়েছি, বাইরে যাব। আসলে আমার কিছু পার্সোনাল জিনিসপত্র কেনা লাগবে, টুকিটাকি একটু ভাবতেছি আমার জন্য 2-3টা মেস্কি সেলাই করব রাতে পরার জন্য। মেস্কির কাপড় কিনবো আর কিছু গজ কাপড় কিনবো, দরকার আছে এর জন্য। তো সেইগুলি কেনা, তারপরে কিছু অর্ডারি কাপড় কিনতে হবে, অর্ডারি বোরকার, তো সেগুলো কেনা, এইসব নিয়ে একটু বের হচ্ছি। এখন 3:15 বাজে, তো একটু তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসব। তো আজকে যেটি ভিডিও আপলোড হচ্ছে আপনাদের হয়তো সবার ভালো লাগবে এই আশা করছি। এখন আমি ভিডিওটা আপলোড দিয়েই বের হচ্ছি আর কি। তো যারা আমাকে সাপোর্ট দিয়ে এসেছেন এতদিন পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে যা যা রান্না করেছি খেয়ে দিয়ে আমার হাজব্যান্ড চলে গেছে অফিসে। তো ওনার বাইরে অফিসে আজকে বিকেল থেকে কাজ, সেই কারণে। আর আমিও এই ফাঁকে সুযোগটা নিচ্ছি আর কি, বাইরে যাব। টুকিটাকে অনেক দিন থেকে আসলে কিনবো কেনা হচ্ছে না। তো আজকে ভাবলাম যে না যাই, একটু কেনা দরকার। আবার লকডাউন যদি হয়ে যায় আবার এগুলো কিনতে অসুবিধা হবে, আবার সেলাই করতে দেওয়া, তো সব মিলিয়ে আর কি। তো বাইরে আসলে আর দূরে কোথাও যাইনি, তালতলায় গিয়েছি। তো তালতলায় যা পেয়েছি তাই এনেছি। আর আমার আর অনেক কিছু কেনার দরকার ছিল, কিন্তু আর কেনা হয়নি, তালতলা বেশি কিছু পাইনি। ভেবেছিলাম মৌচাক যাব, মৌচাক যেতে ইচ্ছে করছে না, সেই কারণে মৌচাক যায়নি। তো আমার বিজনেসের কিছু কাজ সেরে নিয়েছি, সেগুলো সেরে তো এখন চলে এসেছি এখানে। মুনতাসিরের জন্য শার্ট প্যান্ট গেঞ্জি নিয়ে নিয়েছি, আর আমার জন্য এরকম একটা জামা নিয়েছি লিলেনের, আর 2টা স্কার্ট নিয়েছি বাসায় পরার জন্য। তো যদিও অনেক কিছুই কেনার প্ল্যান ছিল, কিছুই হয়নি। তো ধীরে ধীরে করব ভাবছি এই জন্য। তো এর ভিতরে মুনতাসির ওর ড্রয়িংটা কমপ্লিট করে নিয়েছে, যে একটা ভূতের বাড়ি বা মানে গাছের ভিতরে অ্যাঞ্জেল ঘর এরকম আর কি। এখন হচ্ছে সকালবেলা, একদম ভোর 5:30 আর কি, সূর্য উঠতেছে। 5:30 নার পরে আমি শ্যুটটা পরে করেছি। তো এখন এই যে তালতলার সামনে অনেকেই ব্যায়াম করছে। আমরা একটু রেডি হয়ে নিয়েছি, সিদ্ধান্ত হয়েছে আমরা পেনে যাব রাতের 11:30টার দিকে আর কি। এখন রেডি হয়ে 6টায় গাড়ি আসতেছে, মানে আমার ভাগ্নি মেজোটা সহই জামাই সহই যাব। তো ওদেরকে আগে উঠিয়ে তারপরে আমাদের নিচে এসেছে। তো আমরা দুজনে যাচ্ছি, ছেলেরাই বাসায় থাকবে, ওরা যাবে না। আর যাওয়ার দরকার নেই, আমরা আবার আর বিকেলেই আবার ফেরত আসবো আর কি, একটা প্রয়োজনে যাচ্ছি। তো সেটা সাকসেস হতে পারলে আসলে আল্লাহ শুকরিয়া আদায় করব এই আর কি। তো এই যে গাড়িতে আমরা, আর আমাদের একটা ছোট্ট মনিও আছে, যে একটা হাসি দিব, কিউট করে একটা হাসি দিয়ে দিবে, যে লজ্জা পাচ্ছে। সকালে একদম ভোরবেলা উঠে নানু বাড়ি যাচ্ছে, এটা আনন্দ ওদের আরও অনেক বেশি। তো এই যে যেতে যেতে সূর্যটা দেখছি, ও সূর্যটা ভালোভাবে ফোকাস পাচ্ছে আর কি আকাশের গায়ে। তো ইমার্জেন্সি যেতে হচ্ছে, তো আসলে বেশি হুলস্থুল করে যাওয়া হচ্ছে সকাল সকাল। মানে সারাদিনেও আমাদের মানে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি আমরা যাব কি যাব না। রাত 10:30 11টার দিকে সিদ্ধান্ত হয়েছে আমরা যাব, এটা আর কি। তো এখন যাত্রা বিরতি, সকালের নাস্তাটা একটু মিয়ামিতে করছি। সকালে মানে আমাদের ফেনী যাওয়া আসার পথে মিয়ামিতে না গেলে মনে হয় ভালো লাগে না, এরকম আর কি। তো সবারই, আমরা যারা ফেনী চিটংমুখী, ফেনী মানে এই কুমিল্লার মিয়ামি হোটেলটাতে আমাদের যে সবারই যাওয়া হয়।
তো আমাদের সেরকমই। তো একটু নাস্তা সেরে নিচ্ছি, কারণ আপার ওখানে মেহমান আসবে দুপুরে, তো ওনারাও অন্যান্য অনেক কাজ করছে। আবার আমরা নাস্তা যে করব সেজন্য ভাবলাম যে না করে যাই, আর যাওয়ার পরে আমরাও খাবো ওখানে টুকিটাকি। তো এই জন্য হালকা ভাজি, ডাল, পরোটা খেয়ে নিয়েছি, চা খেয়ে নিচ্ছি। আর মিয়ামির ডাল, ভাজি, পরোটা এগুলি অনেক টেস্ট, আর অন্য কিছু না হলেও অনেক সময় চলে। তো আজকে হালকাই খাচ্ছি। এখন 8টা, সোয়া 8টার দিকে আমরা মিয়ামিতে এসে হয়েছি আর কি। এখন চলে যাচ্ছি, খাওয়া শেষ, গাড়িতে উঠব, আবারও রওনা দিয়েছি ফেনীর উদ্দেশ্যে। তো এর ভিতরে আসলে আল্লাহর রহমতে 9:30, 10টা, সোয়া 10টার দিকে এসেছি আসলে। আসার পরে যে ওনারা কি কথা বলছে, পুরুষ বিভাগ একটা রুমে আলাপ চলছে আর কি। তো আমরা দেখছি, আর এসেই রেডি হয়ে নিচ্ছি, মেহমান আসবে আপার বাসায় একটু, তো সেই কারণে এসেছি। এই যে আমার আপার একমাত্র ছেলে, ছোট, তো আলামিয়া মানে মেজোজন তো এসেই কাজে ওর আম্মুর হেল্প করছে, যে রান্নাঘরে ঢুকে গিয়েছে। আপা এবং আমার আপার বড় মেয়ে কালকে থেকেই সব মোটামুটি রেডি করে নিয়েছে। এটা হলো আপার রুম, আর আম্মা বাবাও এসেছে। তো আম্মা কি যেন করছে, আর এই তো এর ভিতরে মেহমান চলে এসছে, ড্রয়িং রুমে কথা বলছে। তো আমার হাজব্যান্ডের পরিচিত, সেই কারণে ওনার সাথে আরও বেশি মানে ওনাদের গল্পগুজব চলছে। তো এদিক দিয়ে আমরা নাস্তা রেডি করে নিচ্ছি, টেবিলে সব দিয়ে দিচ্ছি মেহমানদেরকে দেওয়ার জন্য। তো আমাদের নোয়াখালীর হাতে বানানো পিঠা টিঠা এসব আর কি আপাতত দিন থেকে রেডি করতে করতে এখন সকালে 11টা, সোয়া 11টার দিকে এসেছে। ওনারা 10টা, সাড়ে 10টার দিকে আসার কথা ছিল। তো আস্তে আস্তে আসলে যতক্ষণ লেগেছে, সোয়া 11টার দিকে এসে হয়েছে। তো এর ভিতরে মেহমানরা চলে গিয়েছে। দুপুরে আমরা খেয়ে একটু সবাই গড়াগড়ি আর কথা ডিসকাস করতেছি এরকম। আমার বাবার পা কেটে গিয়েছে, বাবা অনেক কষ্ট পাচ্ছে, সবাই দোয়া করবেন। আর আমার ব্লগটিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।